হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC12 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, রাজনৈতিক উন্নয়নে আধুনিকতার ভূমিকা আলোচনা করো। অ্যান্সারটা তোমরা দেখে নাও। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, আধুনিকতা একটি সমাজের সামগ্রিক পরিবর্তন ও প্রগতির প্রতীক, যা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রসমূহে গভীর প্রভাব ফেলে। রাজনৈতিক উন্নয়নে আধুনিকতার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি শাসন ব্যবস্থা, নীতি নির্ধারণ এবং নাগরিক অংশগ্রহণের ধরনকে পরিবর্তন করে। আধুনিকতার প্রভাবে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ আরও গণতান্ত্রিক, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হয়ে ওঠে, যা সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য। এবার বলা হচ্ছে আধুনিকতার সংজ্ঞা ও বৈশিষ্ট্য। আধুনিকতা বলতে সাধারণত ঐতিহ্যবাহী ধ্যান ধারণা থেকে সরে এসে নতুন চিন্তাধারা, প্রযুক্তি এবং সামাজিক কাঠামো গ্রহণকে বোঝায়। এটি বাস্তবতাকে প্রত্যাখ্যান করে এবং অতীতের কাজগুলোকে নতুন করে দেখা, লেখা, বিবেচনা ও বিদ্রূপ করে। কিছু ভাষ্যকাররা আধুনিকতাকে চিন্তার একটি ধারা হিসাবে ব্যাখ্যা করেন, যা মানুষের ব্যবহারিক পরীক্ষা নিরীক্ষা, বৈজ্ঞানিক জ্ঞান বা প্রযুক্তির সাহায্যে তাদের পরিবেশ সৃষ্টি, উন্নয়ন ও পুনর্নির্মাণ করার ক্ষমতাকে স্বীকৃতি প্রদান করে। এবারে দেখো, রাজনৈতিক উন্নয়নে আধুনিকতার ভূমিকা, এই পয়েন্টগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এবার কি বলা হচ্ছে দেখো, প্রথম পয়েন্ট, গণতন্ত্র ও অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা। আধুনিকতার প্রভাবে সমাজে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটে। নাগরিকদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পায়, যা শাসন ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তমূলক ও প্রতিনিধিত্বশীল করে তোলে। 2 নম্বর হচ্ছে নীতি নির্ধারণ ও উন্নয়ন। রাজনৈতিক সিদ্ধান্ত এবং নীতিগুলো একটি দেশের উন্নয়নের গতিপথকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো এবং সামাজিক কল্যাণ সম্পর্কিত নীতি প্রণয়ন ও বাস্তবায়ন সবই রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ। এবার বলা হচ্ছে কি পরের পয়েন্ট, প্রাতিষ্ঠানিক শক্তি ও শাসনের মান। টেকসই উন্নয়নের জন্য শাসনের মান এবং প্রতিষ্ঠানের শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক রাজনৈতিক ব্যবস্থায়, বিশেষ করে গণতন্ত্রে, রাজনৈতিক দল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের পয়েন্ট হচ্ছে সামাজিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন হল সামাজিক অগ্রগতির একটি সামগ্রিক এবং দীর্ঘমেয়াদী পদ্ধতি, যার লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটাতে সক্ষমতার সঙ্গে আপোষ না করে বর্তমানের চাহিদা মেটানো। গণমুখী রাজনৈতিক সিদ্ধান্ত, নীতি এবং শাসন কাঠামো উল্লেখযোগ্যভাবে দেশের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত স্থিতিশীলতায় একটি জাতির উন্নয়নের গতিপথকে প্রভাবিত করে। এই পয়েন্টটা কী ছিল? এই পয়েন্টটা ছিল তোমাদের যে দেখো সামাজিক অগ্রগতি আর টেকসই উন্নয়ন। তারপরে দেখো পরের পয়েন্ট আছে সুশাসন ও জবাবদিহিতা। আধুনিকতার প্রভাবে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। এটি দুর্নীতি হ্রাস করে এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করে। পরের পয়েন্ট আছে মানবাধিকার ও ন্যায় বিচার। আধুনিক রাজনৈতিক চিন্তাধারা মানবাধিকার ও ন্যায় বিচারের প্রতি গুরুত্ব দেয়। এটি সমাজে সমতা, স্বাধীনতা এবং ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে। নেক্সট পয়েন্ট, প্রযুক্তির ব্যবহার। আধুনিক প্রযুক্তির ব্যবহার রাজনৈতিক প্রক্রিয়াকে আরও দক্ষ ও গতিশীল করে। গভর্নেন্স, ডিজিটাল ভোটিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকদের সঙ্গে সরকারের যোগাযোগ বৃদ্ধি পায়।
তারপরে পরের পয়েন্ট হচ্ছে দেখো সুশীল সমাজের বিকাশ। আধুনিকতার প্রভাবে সুশীল সমাজের সংগঠনসমূহ শক্তিশালী হয়, যা রাজনৈতিক প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণ ও মতামত প্রকাশের সুযোগ বৃদ্ধি করে। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, রাজনৈতিক উন্নয়নে আধুনিকতার ভূমিকা অপরিসীম। এটি শাসন ব্যবস্থাকে গণতান্ত্রিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক করে তোলে, যা একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিকতার প্রভাবে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ আরও কার্যকর হয় এবং নাগরিকদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পায়। তাই রাজনৈতিক উন্নয়নের জন্য আধুনিকতার গ্রহণ ও বাস্তবায়ন অপরিহার্য। এই ছিল তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।